আল্লাহ তাআলা বলেন এই দুনিয়াটা আমার কাছে কোনো দাম নাই, আমার কাছে কোনো দাম নাই। এই দুনিয়ার নাজ নিয়ামত যত কিছু আছে কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে কোনো মূল্য নাই, আল্লাহ তাআলার কোনো দাম, আল্লাহ তাআলার দরবারে কোনো দাম নাই। এই জন্য দুনিয়াতে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পাঠাইছি, এই দুনিয়াতে কামাই করবা। আল্লাহ তাআলা বলেন আখিরাতে যাইয়া তুমি আর চাইতে কোটি গুণ বেশি পাইবা। কারণ দুনিয়ার জমিনের মধ্যে শান্তির জায়গা না, এই জায়গাটা হইল অশান্তির জায়গা। এই দুনিয়া মুমিনের জন্য শান্তির জায়গা না। মুমিন যতই সুখে থাক এরপরেও অসুখ আছে, যতই সুখে থাক এরপরেও অশান্তি আছে। কারণ মরণ লাগবে, মুমিনের একটা টেনশন আছে না নাই? মরণের একটা টেনশন, মুমিনের মরণের একটা টেনশন জমিনের মধ্যে আছে। যতই বাদশাগিরি করি, যতই রাজত্বের মালিক হয়ে যাই, মরতে হবে। দুনিয়াটা চিরদিনের জন্য না। এই যে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আছি, দুনিয়াটা চিরদিন আমরা দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারবো না। আমাদের বাপ দাদারাও জমিনের মধ্যে ছিল, তারাও ভাবছিল যে এই দুনিয়া থেকে মনে হয় আর যাওয়া লাগবে না, কিন্তু তারাও দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরাও দুনিয়াতে আসার পরে আমাদের আমল আখলাক চলচাল আচার ব্যবহারের দ্বারা বোঝা যায় আমরাও দুনিয়া থেকে আর কোনো দিন যাইব না। আমরাও মনে হয় দুনিয়ার মধ্যে চিরদিন থেকে যাইব, কিন্তু টাকার কোনো অবকাশ নাই। কথা বলেন ঠিক কিনা? কেউ জমিনের মধ্যে চিরদিন থাকতে পারবে না, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই প্রত্যেকটা প্রাণী মাত্রই মৃত্যুবরণ করিতে হইবে। তোমরাও মরবা, গরু ছাগলও মরবে, তোমরাও মরবা, পশু পাখিরাও মরবে, তোমরাও মরবা, সমস্ত জীব জন্তু যা কিছু আছে সব কিছুই মরবে। যদি তোমাদের আমলটা সুন্দর হয়ে যায় তাহলে তোমাদের মৃত্যুটা সুন্দর হয়ে যাবে, আর যদি তোমাদের আমলটা অসুন্দর হয়ে যায় তোমাদের মৃত্যুটাও অসুন্দর হয়ে যাবে। কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দার কাছে যখন জিবরাইল আলাইহিস সালাতু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগমন করেন, মুমিন বান্দার কাছে আগমন করার সাথে সাথে 500 জান্নাতের ফেরেশতা নিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন বান্দার কাছে চলে আসে। আসার পরে মুমিন বান্দাকে ডাকতে থাকে। মুমিন বান্দার চোখের সামনে, মুমিন বান্দার চোখের সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামটা দেখাইতে থাকে। প্রথমেই জাহান্নামটা দেখাইতে থাকে, হে মুমিন বান্দা, তুমি আমল করার কারণে আল্লাহ তাআলা এই জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাইয়ে দিয়েছি। তখন জান্নাতটা দেখাইতে থাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই জিবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুমিন বান্দার কাছে যখন যায়, জান্নাতি 500 ফেরেশতা নিয়া, প্রত্যেকটা ফেরেশতার হাতে এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতের মধ্যে থাকবে জান্নাতের নাজ নিয়ামত। জান্নাতের নাজ নিয়ামত নিয়া যখন বান্দার চৌকের সামনে যখন ধরে রাখবে, এই যে জান্নাত, এই যে এক হাতের মধ্যে জান্নাত আর এক হাতের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত। কোন বর্ণনার মধ্যে আছে এক হাতের মধ্যে জান্নাত থাকবে আর এক হাতের মধ্যে জান্নাতি একটা রুমাল থাকবে। তখন ওই বান্দারা, ওই ফেরেশতারা, আল্লাহ ওই ফেরেশতারা মুমিন বান্দাদেরকে ডাক দেয়া বলবে, বান্দারা ওই যে দেখো তোমার জন্য আল্লাহ তাআলা কি সুন্দর জান্নাত তৈরি করে রাখছে, আর রুমালের মধ্যে মুমিন বান্দার রূপটা কবজ করিয়া, ওই মুমিন বান্দার রূপটা কবজ করিয়া রুমালের মধ্যে এইভাবে সুন্দর করে পেঁচাইয়া উপরের দিকে যাইতে থাকবে। আর আল্লাহ তাআলার দরবারে যখন যাইবে তখন আল্লাহ তাআলা ওই সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ফেরেশতারা রে
আমার একজন মুমিন বান্দার আত্মাটা তুমি নিয়ে আসো। সাত আসমানের উপরে একটা জায়গা আছে, যে এই জায়গাটার নাম হইল ইল্লিন। আল্লাহ তাআলা বলবেন ওই ইল্লিনের মধ্যে ওই আত্মাটাকে ছেড়ে দাও, কারণ ইল্লিন হইল জান্নাতের সুসংবাদ, জান্নাতের নমুনা, জান্নাতের জায়গা। বান্দারা যখন, মুমিন বান্দারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এদের রূপটা ইল্লিনে চলে যাবে। আর আমল ছাড়া দুনিয়া তুমির মধ্যে যারা বেঈমান, আমল নাই, ওই সমস্ত মানুষদের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম থেকে 500 জাহান্নামী ফেরেশতা নিয়া তার সামনে আয়েশা আগমন করবে। তার সামনে যখন আগমন করবে, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পূর্ণ সূরত ধরিয়া তার সামনে আগমন করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাও গোলা থাকবে 7 তবক জমিনের নিচে, আর মাথা থাকবে 7 আসমানের উপরে। তার সাথে 500 জাহান্নামের ফেরেশতা থাকবে। এক একটা ফেরেশতার হাতে, এক হাতের মধ্যে থাকবে জাহান্নামের আগুন। দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলতেছে, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আরেক হাতের মধ্যে বান্দার জন্যই, নাফরমান বান্দার জন্য জাহান্নামের আগুন দেখাইতে থাকবে, জাহান্নামের আগুন দেখাইতে থাকবে। আরেক হাতের মধ্যে থাকবে জাহান্নামের পোশাক। এই জাহান্নাম আর জাহান্নামের পোশাক নিয়ে যখন ওই বান্দার সামনে যখন আগমন করবে, তখন দেখা যায় অনেক মানুষ যখন মৃত্যু সজ্জা হয়ে যায়, তখন ওই মানুষটার চক্ষুগুলা বড় বড় করিয়া দেয়, আর মাথাটা শুধু নিচের দিকে নিতে থাকে। এর প্রমাণ হইল জাহান্নামের ফেরেশতারা জাহান্নাম দেখাইতেছে, তার মুখটা নিচের দিকে নিতে থাকে, আর তার চোখগুলা বড় বড় করিয়া দিতে থাকে। যে বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা বান্দাদেরকে দুনিয়াতে যা দিয়েছেন, আখিরাতে এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আমাদের সকলকে আজকের আলোচনা বুঝে শুনে আমল করা তো